ঈদের মাসখানেক পরে হাওড়া জেলার শোষাটি বলে একটা জায়গা আছে, বাগনান থেকে একটু ভিতরে। আমি তো জানি রে ভাই, রাজারহাটে জলসা সেরে গেছি, এই নেট চলছে এতগুলো নেট। আমার আগে একটা বক্তা ছিল দাদা পীরের চরম শত্রু, মানে দাদা পীর সম্পর্কে এমন কুমন্তব্য করেছে, বাংলার কোন দেওবন্দি আলেম, দেওবন্দি বড় বড় আলেম, আমার সংগ্রামপুর মগরাহাটের তো দেওবন্দি আলেমদের হাত, দেওবন্দি আলেমরা কোনদিন আমার দাদা পীর সম্পর্কে এত বাজে মন্তব্য করেনি। সেই বক্তাটা করেছিল। আমি নাম বলছি না, আমার স্বভাব, আমি কারোর সমালোচনা করি না আর কারোর বিরুদ্ধেও ওয়াজ আমি করি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি সরল ভাবে ওয়াজ করতে গেছি, আমি তো জানি না আমি উঠলি কি ঘটনা ঘটবে, কোন মাল কি চক্রান্ত করছে। ওই জন্য আমি এখনতে 2024 থেকে 25-26 যা দাউদ হচ্ছে, মাল সব আগে লে নিচ্ছি, বুঝতে পারছেন? কারণ লাভলি ক্যাশিয়ারের খুঁজে পায় না। তোমার কে অত বলতে বলেছে? আমি যখন সত্য কথাটা বলে দিই, আপনারা বলুন, এই যে জলসা মিলাদগুলো হয়, সত্য কথা বলুন, জলসা মিলাদে চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? সত্যি কথা বলতে ভয় লাগবে? কারা বেশি চাঁদা দেয়? বেনামাজি। জলসা চাঁদা দেয় বেশি কারা? যারা বন্ধন লোন, গ্রুপ লোন করে। এখন এদের বিরুদ্ধে যদি আমি সেজে যাই, পরের বছর জলসা আর হবে? লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাবো? ও হুজুর, তোমার অত কে গাবজাতি বলেছে? লাভলি তো 15,000 দিতে হবে, আর মালগুলো যে আমাদের কাছে টাকা ফেরত যাচ্ছে, করতে দেবো লাভ মাল কম। ওই জন্য এখন তা রিস্ক নিচ্ছি না। ফের আমার গায়ে আর একটা তো স্ট্যাম্প জুড়ে দেশে যুবকরা বোঝে, আমি বিশেষ কোনো ভাইজানের লোক, বুঝতে পারছেন? ওই জন্য বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। থাকতে ভালো, এখন তো আমার মুফতি সাহেব বলে বলে এরা বেঁচে গেছে, নইলে আগে মাল মেরে নিচ্ছি। শোনেন, যাদের ভালো লাগবে না, আমার কথা সহ্য হবে না, আমাকে দাওয়াত করবেন না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জেহাদি করে না, এ যন্ত্র আলাদা। আমি বিশ্বাস করি রুজির ফাইসালা আসমানে হয়, জমিনে হয় না। আর রুজির ফাইসালা আসমানে হয়, জমিনে নয়। আরে কোনো বিশ্বাস পীরদাদা দালালি করি না, কারোর খুশি করার জন্য কথা বলি না। হারামখোরকে জাহান্নামী বলা যাবে না, কথা বলে না। যারা লোনের টাকা খায়, এরা হারাম খায়, এরা বলতে পারুন আমার এনিস কেন? ওই বাঁদরের বাচ্চা, আমাকে নামাজ করি না। তোদের যে হুজুর চুমা খেয়ে ওয়াজ করে, তার নাম জলসা কর। আমি এলি বলবো, যারা করতে বন্ধ লোনগুলো টাকা তোলে, এরা হিজড়ে হয়ে গেল। আমার নিয়ে আমি দাওয়াত করি না, কিন্তু দাওয়াত করে যদি বেঈমানি করিস, খোদা তোদের বিচার করবে। এক কথা বলছেন, আমি তো অপরিচিত লোক নয়, তাহলে আমি কিরম আলোচনা করি নেটে আছে না? তোরা পছন্দ করে দাওয়াত করছিস, এলি কিছু কাউরা আছে কানে কানে, হুজুর এটা বলুন, ওটা বলুন, এটা বলবে। তোরা বলে দিবি, আমরা বলবো। তুই এখানে এসে বল, কথা বুঝছেন না বোঝেন? আমরা কোরআনের হক কথা বলবো। যারা জনগণের হক মেরে খায়, যারা ইয়েতিম অনাথের মাল কেড়ে খায়, এরা মুচো মানে ছানা নয়, এরা মুনাফিকের ছানা। যারা গরিবের উপরে অত্যাচার করে, যারা গরিবের উপরে জুলুম করে, আমি যে কথা বলতে দিয়ে বেলায় নিয়ে গেলাম, সারা জীবন
করে ও লোকটা উঠে যাচ্ছে, গায়ে লেগেছে না খুব জোর পেয়েছে? ও কিছু মানবে না। এ কথা বাংলার কোন বক্তা বলবি নি, শুনে না এ কথা বলছি গেলি 36 ইঞ্চি সিনান্দর গাড়ির দিকে তাকান। কোন মহিলা যদি জানে তার স্বামী কড লাইনে আসে, মানে বুঝতে পারছো হেভি বোঝে তো, মানে ছেঁকা খেয়ে কোন মহিলা সহ্য করবে যে তার স্বামী কোন বেগানা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখবে আর কথা বলে না? চাইবে কি? চাইবে না। তাহলে মহিলারা নিজের স্বামীর সাথে অন্য মহিলার সম্পর্ক জানলে যেমন জ্বলে ওঠে, ফায়ার ব্রিগেডের মতো ফায়ার হয়ে যায়। কসম খোদা, এই ফায়ার যুবক যুবতীরা, এই মহিলাদের মুসলমানের বাচ্চারা, কসম খোদা, মেয়েরা যেন স্বামীর অবৈধ প্রেম থেকে চলে ওঠে। ওই রকম যদি স্বামীর অবৈধ রোজগার দেখে জ্বলে উঠত, সমাজে এত মুনাফেকের জন্ম হতো না। এরা যদি স্বামীর অবৈধ প্রেম দেখে যেমন জ্বলে ওঠে, এরা যদি স্বামীর অবৈধ হারাম রোজগার দেখে আগুনের মতো জ্বলে উঠত, সমাজে এত হারামখোরের পয়দা হতো না। ঠিক বলছি? সারা করব কিছু করে না, সারাদিন ধরার বাজারে জামা খুলে মস্তানি মেরে ঘুরে বেড়ায়। আমাদের ছেলেরা জরি দর্জির কাজ করে সপ্তাহে 2 দিন গোশ কিনতে পারে না। এ মা ধোলায় সারাদিন ঘুরতে, রাত্রির বেলা আসার সময় 1 কিলো আপেল। বলবো নি 1 কিলো নাশপাতি। তোমাদের এখন গরুর গোশ না মোষের গোশ? ওই জন্যই তেজ বেশ। এবার আমাদের সংগ্রামপুর মগরাহাটের সম্মুখ শুনে গরুর গোশ প্রতিদিন 1 কিলো করে নিয়ে আসছে। পকেটে আর আইফোন নেব। কোনদিন জিজ্ঞেস করলে না যে স্বামী তুমি তো কিছু করো না, তুমি 80,000 টাকার আইফোন কোথায় পেলে? সারাদিন ধরার বাজারে মস্তানি দেয়, আসার সময় গরুর গোশ কিনে আনো। কসম খোদা, হিসেব করে দেখো, চপকাদের টাকা, ইয়েতিমের হাগ মারা টাকা, রাস্তার টাকা। কসম খোদা, তুই যদি তার যুগের নামাজ পড়িস, তোর পেটে রাষ্ট্রপতি মসজিদ জন্ম হবে, আসাদুদ্দিন ওয়াইসির জন্ম হবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই মহিলারা, মহিলাদের মুসলিম মহিলারা জ্বলে ওঠো আগুনের মতো, স্বামীকে বলো প্রতিদিন গোশ খাওয়ার দরকার নেই। প্রতিদিন গোশ খাতে। আরে মা ফাতেমা না খেয়ে দিনকে দিয়েছে না কারেনি। ও স্বামী হালাল রোজগার করো, কসম খোদা আমরা ডাল ভাত খাবো, তার ভিতরে বরকত হয় না। এবার এখন যারা মুরব্বী আছেন, আমি আপনাদের পাক জুতো মাথায় রাখি, আমি বড়দের সম্মান করি। এই শোনে, খেলে শরীর লাগে, হালাল খেলি শরীর লাগে, হারাম খেলি নুসরাত জাহানের মতো সাপের মতো বেঁকে যাবে। বুঝতে পারো না? এবার খেলি যদি শরীর লাগতো, আমাদের থেকে ভালো মন্দ কে খাবো? আর কথা বলে না, এই আজকের থেকে খেলা শুরু করেছি ইনশাআল্লাহ। আমার ডায়েরিটা দেখে, রোজা যেদিন তারাবি হবে ওই দিন করবো। খুব জোর হয়তো 8টা 10টা ডেট খালি আছে, এই টানা 8-10 মাস। আর কথা বুঝছেন না, বোঝেন না? সোনার বাবাজি, কসম খোদা, শরীর আল্লাহর দান। ঠিক বলছি? হালাল খাও, বাচ্চাদের জন্য দোয়া করো। আল্লাহ আমি হালাল পয়সায় গোশ কিনতে পারিনি, ডাল আলু ভর্তা আনি, আল্লাহ এই ডালের ভিতরে আত্মন বরকত দাও। আমার ছেলেদের দেখলে লোকজন বাঘের মতো ভয় করে। বুঝছেন? আর ইমানি পাওয়ার আলাদা আছে না নেই?
আমি পার্টি করতে আসিনি, কসম খোদা আমি রাজনীতি করতে আসিনি। ফুরফুরায় এত পীর সাহেব আছে। আব্বাস ভাই যখন বেরোয় ফেরেশতাদের চোখ বুলু হয়ে যায়। হ্যাঁ না মেয়েরা ভাই যখন বেরোয় চোখ নীল হয়ে যায় না, কেন বলুন তো? পাওয়ার আলাদা। ওই জন্যই তো কিছু মুনাফেক আমার বিরুদ্ধে লেগেছে। আমি গত বছর জলসা করেছিলাম উত্তর 24 পরগনায় বাদুড়িয়া হায়দারপুর বলে জায়গা। আমি ঘটনাক্রমে বলেছিলাম নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। কিন্তু কসম খোদা নবী কোনদিন বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবেন না। যুগে যুগে মুনাফিকদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আল্লাহ ওমর পাঠাবে। সেই রকম ভারতবর্ষের দ্বিতীয় ওমরের নাম আসাদুদ্দিন ওয়াইসি, আর বাংলার দ্বিতীয় ওমর পীরজাদা আব্বাস সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা সন্দেহ আছে, এই সন্দেহ আছে। রাজনীতি করলাম শালা, তোরা দাড়ি চাচা মাল, তোরা